আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সরকার গঠনের 1 মাসের ভিতরে আমরা সেটিও করেছি। সবাই এখনো পাই নাই, প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। আমরা কিছু কিছু করে দিচ্ছি ইনশাল্লাহ। আগামী 1 বছরের মধ্যে, এই যে কয়েকদিন আগে বাজেট উপস্থাপিত হলো, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি। আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা উপজেলায় ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি উপজেলা, বাংলাদেশের 600 উপজেলা, 600 উপজেলায় এই যে আজকে যেরকম মাত্র আমরা আজকে দিতে পেরেছি 150 পরিবারের কাছে, 150 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলেছি। আগামী বছরে 1 বছরের মধ্যে প্রত্যেক উপজেলা আমরা অন্তত 8000 পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। প্রত্যেকটি উপজেলা অন্তত আল্লাহর রহমতে 8000 পরিবার, 8000 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব আগামী 1 বছরের মধ্যে। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি বাজেটের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, শুধু ফ্যামিলি কার্ডই নয়, ওই যে কৃষক ভাইদের কথা বললাম, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এখন কৃষক ভাইরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, কৃষক ভাইরা যদি সরকার থেকে সহযোগিতা না পায়, সার, বীজ অথবা কীটনাশক ঔষধ যদি ঠিক মতন কিনতে না পারে, তাহলে তাদের ফসল ফলাবে কি করে? তার জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের জন্য একটি কৃষক কার্ড দিতে চাই আমরা, যার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে এর প্রায় 40,000-এর মতন এর মধ্যেই আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়েছি আমরা। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে নতুন বাজেট হয়েছে, আমরা সেই বাজেটে অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 40 লক্ষ কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড পৌঁছে দিব, যাতে করে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যে সহায়তাটা পাবে, প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে, তার সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ বলেন, ফসলের বীজ বলেন, কীটনাশক ঔষধ বলেন, এইগুলো তারা কিনতে পারবে এবং কেনার মাধ্যমে তাদের কিছুটা সহায়তা, তাদের যে অর্থনৈতিক চাপ, সেই চাপটি কমে আসবে।